আসার প্রথম বিষয় হচ্ছে আমরা 2015 এবং 2016 থেকেই আমরা যারা আজকে এসেছি সবাই বিজেপি দলের বিভিন্ন দায়িত্ব ছিলাম বিগত 6 মাস আগ পর্যন্ত। আজকে বর্তমান যে বিজেপি এবং 2018 আগের যে বিজেপি তার মধ্যে দিনরাত্র তফাৎ আছে। আজকের বিজেপিটাকে আমি মনে করি না আজকের দিনে বিজেপি কোনো রাজনৈতিক দল, আমি মনে করি এটা একটা কোম্পানি। বিজেপি নামদার একটা কোম্পানি ত্রিপুরায় চলছে। এই কোম্পানিতে কিছু লোক চাকরি করছেন। আমরা রাজনীতিতে এসেছি মানুষের স্বার্থে কাজ করার জন্য, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, যারা পিছিয়ে আছে সমাজে তাদের জন্য কাজ করার জন্য। এই উদ্দেশ্য নিয়ে আমাদের রাজনীতি আসা। কিন্তু আমরা সরকার আনার পর যা দেখলাম, বিজেপি দল এবং বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, একটা প্রতিশ্রুতিও পালন করা হয়নি। আমি যদি আজকে ত্রিপুরার কথা বলি, সারা ত্রিপুরা নেশার রাজ্যে ডুবে গেছে, এটা আপনারা সবাই জানেন। গ্রামের থেকে শহর পর্যন্ত পুরা যুব সমাজকে এই নেশা ধ্বংস করে দিচ্ছে। এই ব্যাপারে আমাদের রাজ্যের যে প্রশাসক ওনারা গভীর নিদ্রায় আছেন। আজকে ত্রিপুরায় প্রায় 10 লক্ষর মতো বেকার যুবকরা চাকরির জন্য রাস্তায় হাহা করছে, কিন্তু চাকরি নেই। কিন্তু 2018 আগে বলা হয়েছিল যে বৎসরে 50,000 চাকরি দেওয়া হবে। আমাদের মতো যারা যুবক সবাই আশা করেছিল যে আমাদের পরিবারের কেউ চাকরি হবে, আমাদের দুর্দিন ঘুচাবে। কিন্তু আমরা যাদেরকে ভরসা দিয়েছিলাম, যাদেরকে ঘর থেকে বের করে রাজনীতিতে এনেছি, যাদের ভোট সংগ্রহ করে 2018-তে সরকার প্রতিষ্ঠিত হলো, আজকে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। এবং 2023-এর যে বিষয়, আমি বলতে হয় কিছু, দু একটা কথা বলবো। 2023-এ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আজকে ত্রিপুরা মাতার নেতৃত্বরা বলেছেন যে 42টা আসনে ত্রিপুরা মাতা দল প্রতিদ্বন্দ্বিতা করার ফলে, ভোট কাটাকাটির ফলে 2023-এ বিজেপি সরকারে এসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 2018 এবং 2023-এ ভোটের পার্সেন্টেজ কিন্তু 11% কমেছে। সেই বিষয়ে বিজেপির নেতারা কথা বলেন না। আজকে যারা আগরতলায় বসে বসে রাজনীতি করছেন, এরা বলতে সাহস করেন না। ওনাদেরকে আগামী দিন জিজ্ঞেস করবেন যে 2018-তে ভোটের পার্সেন্টেজ কত ছিল, আজকের 2023-এ ভোটের পার্সেন্টেজ কত হয়েছে, কেন 11 বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, কেন বিভিন্নভাবে এডিসি এলাকায় উন্নয়নের জন্য বাধাপ্রাপ্ত হয়ে আছে এই সরকার। আপনারা প্রশ্ন করবেন, কারণ আমরা এডিসি এলাকায় বসবাসকারী। এডিসি এলাকার যেহেতু নির্বাচিত বিসি নেই, নির্বাচিত প্রতিনিধি নেই, এখানে উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, কিন্তু পুরোটা দোষারোপ দেওয়া হচ্ছে ত্রিপুরা মাতা দলকে। তো আজকে আর বেশি বলবো না, বলার অনেক কিছু আছে। 11 বছর এই বিজেপি দলে কাজ করেছি, বললে 11 ঘন্টা সময় লাগবে, আগামী দিন বলবো। সবাইকে নমস্কার। আপনি কোন বিধানসভা এলাকার এবং আপনার বিধানসভা এলাকায় কি কি কাজ হয়নি? আমি করমছড়া 48 করমছড়া বিধানসভা এলাকা। আমার বিধানসভায় কাজ হয়েছে এমন দেখার মতো কোনো কাজই হয়নি। রাস্তাঘাট হচ্ছে, কিন্তু এই রাস্তাঘাট করতে গিয়ে যে অনিয়ম হচ্ছে সেই বিষয়ে কথা বলার কোনো লোক নেই। উপর থেকে নিচ পর্যন্ত একইভাবে চলছে দুর্নীতি। পুরা দুর্নীতির একটা দল, দুর্নীতির সরকারে পরিণত হয়েছে বিজেপিটা। বলবো নাম সুমন্ত দে। কি ছিলেন আপনি আগে? আমি 15 ডিসেম্বরে বিজেপিতে যোগদান করি। প্রথম অবস্থায় 6 মাস মণ্ডল কমিটির সদস্য। 2016 জুলাই থেকে 19 পর্যন্ত যুব মোর্চার মণ্ডল সভাপতি। 19 থেকে 20 পর্যন্ত যুব মোর্চার ডিস্ট্রিক্ট সেক্রেটারি। 20 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত আমি লাগাতার 5 বছর মণ্ডলের জেনারেল সেক্রেটারি ছিলাম। কর্মচারী মণ্ডলের জেনারেল সেক্রেটারি। 2015 তখন ব্যবসা করতাম। ব্যবসায় ছিলাম, মানে রাজনীতি ছিলাম না, ব্যবসায় ছিলাম। ব্যবসা ছেড়ে রাজনীতি ছিলাম। আমি যে বিষয়টা আপনাকে বললাম, মথার ক্ষমতা এডিসি আছে, কিন্তু আমরা ভিলেজ কমিটিতে তো আছি না। এখানে ভিলেজ কমিটি তো আছে, তো ভিলেজ কমিটি তো প্রতিনিধি নেই 11 বছর ধরে। কাজ করবেটাকে, কাজটা করবে এখানে এমডিসি, আবার বিজেপির এমডিসি। আপনি যদি এডিসির কথা বলেন তাহলে এমডিসি বিজেপির, বিসি নাই, বিসিতে জনপ্রতিনিধি নাই, কি করে উন্নয়ন হবে বলুন? সরকারে বিজেপি আছে,
বিজেপির ড্রাইভারটা তো আর ত্রিপুরা মাথার উপর চাপিয়ে দিলে হয় না রাজনীতির স্বার্থে। ধন্যবাদ। আপনাদেরকে ইংরাজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সমস্ত মিডিয়া বন্ধুদের। তো মূলত যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন কেন বিজেপিতে এসেছি, আমি 1998 থেকে বিজেপির সাথে যুক্ত। এর আগে কোনো পার্টি করিনি। এর আগে আমার 95-এ আমার সংসার হয়েছে, 98 বিজেপি, 2015-তে মণ্ডল সভাপতি, 2024 পর্যন্ত। তো আজকে যে আমি ত্রিপুরা মতা পার্টি মহারাজার হাত ধরে আমি যে আজকে পার্টিতে আসার উদ্দেশ্য হচ্ছে, বিশেষ করে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং রাজ্যের মাননীয় সভাপতি মহোদয় রাজীব দা থেকে শুরু করে পাপিয়া দিদি, আজকে বিপ্লব দাখন, প্রতিমা দে, সবাইকে আমি অন্তর থেকে আমি ভালোবাসি, এখনও বাসি। কিন্তু আমার বিশেষ করে হয়েছে আমাদের সামনো বিধানসভাতে 23-এর আগে 24-এর আগে আসলো বাম, হয়েছে রাম, পাইছে ফর, সামনে লাগে বিজেপির বিপদ। যার ফলে কোনো পুরান বিজেপি এখানে যারা পুরান কার্যকর্তা পুরা বঞ্চিত। এই কারণে মহারাজা যেহেতু নর্থ ইস্ট একটা থামসার ডাক দিছে, তো আমরা স্ব-ইচ্ছায় শুধুমাত্র আমি কালকে আর হইতো না, আমরা মহারাজার পাশে আমি যাইতেছি, লগে লগে 1 গাড়ি লোক আইয়া পড়ছে। কিন্তু আজকে এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখবেন কতটুকু কি হয় সামান্য বিধানসভা অন্য পরিস্থিতি। বিজেপি বলছে সব কাজা সব বিকাশ, শুধু একজনের আত্মীয়তা বিকাশ, বাকি সর্বনাশ। এই কারণে আমরা রাজ্যের থেকে, আমি আগে বলছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সামান্যর জন্য আমরা পুরান সমস্ত কার্যকর্তা যেটা সুমন্তবাবু বলেছিলেন সব বহাত হইতে গেলে একটা মানুষ 2 বছর 1.5 বছর দেশের থেকে বসে আছে, কোনো জিজ্ঞাসা নাই। তার জন্য কি করবে? তার জন্য সবাই আমরা একজোট হইয়া আমরা মহারাজার পার্টিতে আমরা সামিল হয়েছি। আমি আগামী দিনে এই সামান্য 2টা সিট আজকে বলে দিলাম। মোহনলাল চাকমা ত্রিপুরা মতাতে জয়েন হয়েছে বিজেপি 0 থেকে হিরো করছি। এখানে আমি ব্যাগ লইয়া বার হয়েছি, আমাকে বলে সামনুতে একজন পাগল আসলো, পিওটা পাগলা ব্যাগ লইয়া বার হয়েছে, এই বিজেপি জীবনে আসবো। কিন্তু সামনুতে আমরা দেখি যে 2016-তে ভিলেজ কমিটি নির্বাচন পঞ্চায়েত দখল করছে, 2018-তে জয় 3000 উপরে সামথিং বুথে, 2019-এ লোকসভাতে জয়, 21-এ একতরফ সংসদ ত্রিপুরা এমডিসি, আরেক তরফ সঞ্জয়দা, দুইটা কনস্টিটিউশন পরে আপনার এমডিসি দুটা জিত। এরপরে 23-এও জিত, 24-এও জিত, কোনোটা বিধানসভা আমরা হারিনি। তো এবার আজকের থেকে সামনের বিজেপি একটু টের পাবে। নমস্কার। সামনে টাকা সাংবাদিক বন্ধুরত্ন তিনি চিনি চন্দ্রমোহন কাইসা জয়নিং পান্ডা নহিনি মানো জয়নিং নিবাগে কাইসা প্রেস রিলিজ ও জায়গায় চিনি সামনু মন্ডলनि थंगै मोहनलाल चाकमा वागी एक्स मंडल प्रेसिडेंट तंगमानि बनकारिबो दंगो धनंजय रियां, मधुसूदन चाकमा, प्रेम रंजन चाकमा, इंद्रजित बणिक, राजेश चाकमा, हिनंत चाकमा एवं मतिमय देवबर्मा तै दिनेश दास आबो हिंगे छामनु मंडलनि যত লিডার্স তো বড় যত লিডার্স বড় বড় কোনো সাপোর্টার্স বড় রেডি আজাগাও মন্ডলনি ইংগি সামু খাইনে আসল র কে অর করম সরা মন্ডলনি ব সপাইজাক দङ गोबां লিডার্স র যেমন সুমন্ত দে এক্স জেনারেল সেক্রেটারি বিজেপি মন্ডলনি ओमफ्राय दङ भबेन रियां एक्स जनजाति मोर्चा नि मंडल प्रेसिडेंट दङ लाल त्रिपुरा लाल तानपुइया दारलं यथ मोर्चा जीएस
48 মন্ডলনি আবন পরে দङ প্রসেনজিৎ শীল বিপ্লব মাঝি শ্রীচি রানী রিয়াং এরপরে দङ রাজকুমার রিয়াং নৃপেন্দ্র রিয়াং সঞ্জয় দেব বর্মা ছবি মোহন ত্রিপুরা অলজিৎ ত্রিপুরা বকে IPF টিনি দङ হরলাল নম o jago total borok 21 family ni total 84 voters dङ borok jara orotini leaders of phainai rok ni bono karibo tebo kwbangma bongni logi tongnai rok join khlainai chini bubagrani tipramo thawo tini bubagra phainani hinmani no indigo ni flight ni problem ni bagi family khana phainai borok bai khana malainai gai phainai salo borokni leadership ang je borokni mondolni je members rokni je leaders rokni kok sajaka borokni bisingti kheno jeng bwsgangni salo kolomsora tei samunu duita mondolni tebo borok kwbangma chini tipramo thojoin khene bagi ready tongo tini hote boro agartala family শুধু leaders rok simi phaikya phainai salo হাজার হাজার family হাজার voters chini tipramo thojoin khlainai tei chini bubagrani fanno tiprasarogni fanno tebo ragnen bagi borok suno অবশ্যই সহযোগিতা খাইনাই abo jeng saiman suka gai tabu borokno jeng lamsogo khabai khubbai ke bubagrani ngi chini tipramo thani ngi borokno jeng khabai khubbai ke lamsogui na haka jeng ro press meet khamin pore phataro thangui borokno jeng lamsogui chini risaro jeng borokno rilainai Tipramutha long live, Bubagra long live, TWF long live, YTF long live, Bubagra Chintadara গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, Bubagra Chintadara গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, বিজেপি থেকে নবাগতদের জানাই হাজার হাজার স্বাগতম, বিজেপি থেকে আগত তিপ্রামুথা আগত নবাগতদের জানাই হাজার হাজার। আমাদের এডিসি গভর্নমেন্ট কতটুকু উন্নয়ন করছে না করছে সেটা আমাদের কনসার্ন ডিপার্টমেন্টের ওনার মুখ থেকে আপনারা নিশ্চয়ই শুনছেন এবং বর্তমান রাজ্যের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ভারতীয় জনতা পার্টি সরকার কি উন্নয়ন করছে আমাদের যারা আজকে যোগদানকারী ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন। তো বিশেষ করে আমাদের বিপিন বাবু ওনাকে আমি ভালো চিনি, ওনাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো, যদিও উনি যে বলছেন আগামী 6 তারিখে 2026-এ যে তিপ্রামুথা দলে মুছে সাফ হয়ে যাবে, সেটা তো একটা কথা কি বলবো, এটাকে ওই মুখ আছে দেখে আছে আমরা মুখে যেমনি সেমনি বলতে পারে, কিন্তু জ্বলন্ত প্রমাণ আজকে আপনারা দেখবেন আরো কিছুদিনের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনবেন সারা ত্রিপুরা রাজ্যের যতটা এডিসি এলাকাতে আমাদের পেশারতল থেকে শুরু করে সারা ত্রিপুরা যতটা এসটি রিজার্ভেশন যেখানে সিট আছে এবং সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে একটা প্রাকৃতিক দুর্যোগের মতো করে তিপ্রামুথা বাঙ্গনের শুরু হচ্ছে। এটা পরিষ্কার আজকে জ্বলন্ত প্রমাণ যে ভারতীয় জনতা পার্টি এমন একটা, আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়া বন্ধুরা, সারা ত্রিপুরা রাজ্যের বেকার গত বিধানসভা নির্বাচনে কি প্রতিশ্রুতি দিচ্ছে, 10,323 জনকে নিয়ে দিলুম, আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনার মাধ্যমে আমরাও দেখছি, এবং বেকারদেরকে কর্মসংস্থানের কথা বলছে, কর্মচারীর যে বিভিন্ন ভাবে যেভাবে একটা প্রতিশ্রুতি মিস কলের চাকরি থেকে শুরু করে আজকে ইলেকশনের যে ম্যানিফেস্টো, যে এখানে যেভাবে একটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলি একটাই পূরণ হয় না। আজকে রেগার কাজের কথা আমাদের থালছড়া গোবিন্দ বাড়িতে আমরা নিশ্চয়ই দেখছেন, আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়ি জল। আজকে প্রত্যেকটা এলাকাতে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে আজকে জলের কথা তো বাড়ই দাও, মানুষ আমাদের জাতি জনজাতির অংশের মা বোন আজকে রাস্তা ব্লক থেকে শুরু করে রাস্তার অবরোধ থেকে শুরু করে চলছে। তাহলে এটাই জ্বলন্ত প্রমাণ ভারতীয় জনতা পার্টি যতই বলুক না কেন তিপ্রামুথা আগামী 2026-এ দলে মিশেছে, উল্টা বিপরীত হবে। তিপ্রামুথার পার্টি ছাড়া আপনারা নিশ্চয়ই ইলেকশন রেজাল্টগুলি দেখছেন গত বিধানসভা নির্বাচনে, আজকে আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি আমাদের 20টা সিটে যদি আমরা প্রার্থী প্রতিদ্বন্দ্বী না করতাম, আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেতাম। একমাত্র ত্রিপুরামুথার উপর বর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা, এটা পরিষ্কার। তাইলে এখন আপনারা নিশ্চয়ই জানেন
যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ, মানুষের অনাহারে অর্ধাহারে রেগার কাজ নাই, যেভাবে কর্মচারী যারা আছেন ওনারা নিচে যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন কথা দিচ্ছেন যে সপ্তম বেতন কমিশন অনেক খুশি ভাবে যেভাবে চলছে, আজকে সপ্তম বেতন কমিশনের কথা তো ভুলে গেছেন এই রাজ্য সরকার। কাজে এইভাবেই করে যতই বলুক না কেন ত্রিপুরা মুথার পার্টির বিরুদ্ধে ওনারা দুলে মুছে সাফ হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে 2026-এ এবং আগামী এডিসি নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে এবং এডিসি থেকে বিজেপি মুছে যাবে, এটা পরিষ্কার। তার বিপরীত ওনারা মুখ থেকে বার হয়েছে, ওনারা উল্টা একটা আপনারা নিচে দেখেন ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিহাসগুলি আপনারা দেখেন 25 বছর 35 বছর কমিউনিস্টের আমলে আজকে গণমুক্তি পরিষদ দিয়ে এই রাজ্যের সরকার চলছে, কমিউনিস্ট সরকার। এবং টিউজেস যে সরকার 5 বছরের কিভাবে আইছে আইএনপিটি টিউজেস জুট করে এই রাজ্যের ক্ষমতা আইছে। গত 2018 বিধানসভা নির্বাচনে আইপিএফ থেকে ওনারা বই করে এই রাজ্যের ক্ষমতা আইছে, ঠিক তদ্রুপ 23-এর মধ্যে। এবং ত্রিপুরা মুথা পার্টি একটা কথা বলতে হয়, বাঙালিরা তো লবণ বলে, আমরা সম কয় সবজি রাঁধতে গিয়া মাংস রান্ধক বা শাক রান্ধক না হলে মরিচের ভর্তা বা চাকরি বানাক লবণ ছাড়া হয় না। ত্রিপুরা মুথা ছাড়া ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবো না, এটা পরিষ্কার জলের মতো আজকে কয়ে দিলাম। হ্যাঁ, এটা পরিষ্কার। ত্রিপুরা মুথা একমাত্র ত্রিপুরা রাজ্যের কোন সরকার এখানে সরকার করব, আমাদের মহারাজা ছাড়া এবং ত্রিপুরা মুথা পার্টি ছাড়া কোন সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারতো না। তাইলে ত্রিপুরা মুথায় আগামী দিনে এই রাজ্যের ক্ষমতা প্রণয়ন হবে। ত্রিপুরা মুথায় একমাত্র এই রাজ্যের মানুষের, বেকার কর্মচারীদের, সাধারণ মানুষের, কিষাণ শ্রমিক শ্রমজীবী মানুষের একমাত্র বিকল্প ত্রিপুরা মুথা পার্টি। একটা কোশ্চেন, আপনি যে বললেন যে 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মুথা হেল্প করেছিল বলেই বিজেপি সরকার এসেছিল। এবার ত্রিপুরা মুথা না, আপনি বললেন না যে ত্রিপুরা আমাদের আমরা 42টা সিট দেওয়ার কারণে ভোট বিভাজনের কারণে আজকে বিজেপি, এটা কি বাই চান্স না, এটা কি পরিকল্পিত? না, কোনো পরিকল্পিত না। তারা আপনারা কি মানে বিজেপি কি জেরে হেল্প করেছেন না জেরে? না, আমাদের যে বিজেপি এবং ত্রিপুরা মুথার মধ্যে ভোট বিভাজনের কারণে কংগ্রেস এবং সিপিএম, কমিউনিস্ট এবং ত্রিপুরা মুথার মধ্যে ভোট বিভাজনের কারণে আজকে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মুথা ভোট কেটেছে, এই জন্য ত্রিপুরায় সিপিএম 2023 সালে বিধানসভা ত্রিপুরা মুথা কেটেছে, কংগ্রেসে কেটেছে, ভোট বিভাজন হয়েছে। এই কথাই আমরা কোন বিষয়টা এরকম যে আমরা ত্রিপুরা মুথার 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতা, আপনারা দেখেন যে বিষয়টা এরকম আমরা বিজেপি কে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। Do you regret that now? Not like that. Thank you. বিভিন্ন চ্যানেলের আমাদের মিডিয়া ভাই ও বোনদেরকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া যারা আছেন, আজকে আমাদের যে একটা যোগদান সভা, আজকে এই যোগদান সভাতে আমাদের এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আমাদের বিশ্বকিত দেববর্মা মহোদয় উপস্থিত আছেন, ত্রিপুরা মুথা পার্টি সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি এখানে আছেন, আমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয় উপস্থিত আছেন, আমাদের তৃতীয় এডিসি মেম্বার এমডিসি দেবজিৎ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের সিনিয়র লিডাররা, এবং বিশেষ করে আমাদের দুই বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বগণ, মন্ডল কমিটির এসজিএস এবং ব্লক কমিটি প্রেসিডেন্ট মন্ডল কমিটি প্রেসিডেন্টগণ এবং বিভিন্ন মোর্চার ব্লক কমিটির প্রেসিডেন্ট খগেন্দ্র রিয়াং থেকে শুরু করে মোহনলাল চাকমা, সুমন্ত দে, আরো অন্যান্য নেতৃত্বরা এখানে আছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা বড় ধরনের কোনো যোগদান না, বিশেষ করে যারা নেতৃত্বরা আজকে অনুষ্ঠান আকারে আমাদের মহারাজা প্রদীপ বিক্রম মানিক আমাদের পার্টির সুপ্রিমো, ওনার নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য ওনারা এসেছে। তে আমাদের ফ্লাইয়ের বা বিভিন্ন সমস্যার কারণে মহারাজা সঠিক সময়ে উপস্থিত থাকতে না পারার কারণে আমাদের মন্ত্রীদের হাত ধরে ওনারা আজকে আমাদের ত্রিপুরা মুথা দলে, বিজেপি দল ছেড়ে ত্রিপুরা মুথা দলে অংশগ্রহণ করবেন।
তো এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বকিত স্যার মহোদয়কে। ধন্যবাদ। সকল সাংবাদিক বন্ধুদেরকে ওয়েলকাম। আজকে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই চন্দ্রমহলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করার জন্য উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বসে আছেন ছামনু মন্ডল থেকে মোহনলাল চাকমা, যিনি বিজেপির মন্ডল সভাপতি ছিলেন, এক্স মন্ডল প্রেসিডেন্ট। তার সঙ্গে ধনঞ্জয় রিয়াং আছেন মধুসূদন চাকমা, আছেন প্রেমরঞ্জন চাকমা, ইন্দ্রজিৎ বণিক, রাজেশ চাকমা, ইনন্ত চাকমা, মতিময় দেববর্মা এবং দীনেশ দাস। ওরা সবাই ছামনু মণ্ডলের লিডার্স এবং তাদের সঙ্গে আরো প্রচুর বিজেপি লিডার্স রেডি আছেন আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করার জন্য। কিন্তু আজকে তাদেরকে আমরা ত্রিপুরা মথার পক্ষ থেকে স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরা মথা পার্টিকে শক্ত করার জন্য যে আজকে ওরা সামিল হয়েছেন। ওরা সবাই ছামনু মণ্ডলের। আমাদের এখানে করমসুরা মণ্ডলেরও প্রচুর লিডার্স আজকে আমাদের সঙ্গে এসেছেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুমন্ত দে, এক্স জিএস বিজেপি মণ্ডল, এবং কুবেন রিয়াং, এক্স জনজাতি মোর্চা মণ্ডল প্রেসিডেন্ট, লাল ত্রিপুরা দার্লং, ইয়ট মোর্চা জেনারেল সেক্রেটারি 48 করমছড়া, এবং তাদের সঙ্গে আরো আছেন আমাদের প্রসেনজিৎ শীল, বিপ্লব মাঝি, শ্রীচিরায় রিয়াং, রাজকুমার রিয়াং, নৃপেন্দ্র রিয়াং, সঞ্জয় দেববর্মা, ছবিমোহন ত্রিপুরা, আলাজিৎ ত্রিপুরা এবং হরলাল নম। ওরা আজকে টোটাল লিডার, ওরা সবাই লিডার, তারা কোনো সাপোর্টার নয়। তারা টোটাল এই করমছড়া এবং মন্ডল ছামনু মন্ডলের টোটাল শুধু তাদের ফ্যামিলি হচ্ছে 21 ফ্যামিলি, ভোটার হচ্ছে 84 ভোটার্স। কিন্তু সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ জানাবো যে আজকে যারা এই আমাদের লিডার্সরা আমাদের ত্রিপুরা মথাতে অংশগ্রহণ করেছেন, আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করে এই লিডার্সদের সঙ্গে যারা আছেন, সাপোর্টার্সরা আছেন, আমাদের জনগণরা সুনাগরিকরা আছেন, তারা একটা বড় প্রোগ্রাম করে তাদের লিডারশিপে আমরা শৈলেংটাতে অবশ্যই একটা বড় প্রোগ্রাম করব।
আজকে যারা যারা আমাদের সঙ্গে তীব্রমথাতে জয়েন করেছেন, আমাদের বুবাগড়ার পক্ষ থেকে, তীব্রমথার পক্ষ থেকে ওদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে ত্রিপুরার জন্য কাজ করবে আমরা বিশ্বাস করি। এবং শুধু ছামনু এবং করমছড়াই নয়, বিভিন্ন এলাকায় এইভাবে জয়েনিং প্রোগ্রাম চলছে, যেটা জেনুইন। যাদের যাদের নাম আমি এখানে উল্লেখ করেছি, এখানে আজকে সবাই মজুদ আছেন, আপনারা ক্যামেরার মাধ্যমে ওদেরকে ওদের ছবিগুলি নিতে পারেন, যাতে আজকে জয়েন প্রোগ্রাম করার পরে এই প্রেস রিলিজ করার পরে যাতে আগামী কাল কেউ বলতে না পারে যে এটা যে ফেক জয়েন হয়েছে। তার জন্য আমরা ওদেরকে রেখেছি। ওরা মনের ইচ্ছায় বুবাগড়ার সঙ্গে কাজ করার জন্য, এগিয়ে আসার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আরও আপনারা দেখতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে যে তীব্রমথা, ঠিক আছে আমাদের তীব্রমথা হতে পারে ছোট্ট একটা পার্টি, কিন্তু আজকে আমাদের পার্টিতে অংশগ্রহণের সংখ্যা আমরা দিন দিন দেখতে পাচ্ছি। হয়তো কোনো কোনো এরিয়াতে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা নিয়ে যেতে পারি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ আমাদের এডিসি এরিয়া, ইন্টেরিয়র এরিয়া, যেই এরিয়াতে এখনো গাড়ি বাইক যেতে পারছে না, ওইসব জায়গাতেও আমাদের জয়েনিং করাতে হচ্ছে এবং করাচ্ছি, এবং আগামী দিনে আরো করব। সর্বমোট কতজন লিডার আজকে এই যোগদান সভায়? আজকে 21 জন লিডার, 84 ভোটার্স তাদের ফ্যামিলি জয়েন করেছে। এবং এই আমাদের যারা লিডার্স আজকে জয়েন করেছেন, তাদের মাধ্যমে আগামী দিনে জনসভা করে যে লিডার্স তাদের আন্ডারে যারা যারা তাদের সমর্থিত আরো পাবলিক রয়েছে, তাদের অবশ্যই আমরা বরণ করে নেব। এবং সেই বরণ যে অনুষ্ঠান, সেখানেও আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হবে। আপনার পাশে যে লিডার বসে আছে, যারা জয়েন করেছে, তাদের মধ্যে কি কেউ বলতে পারবে যে কেন বিজেপি ছেড়ে আপনারা এই মথার কাছে এসেছেন? ওইটা আমাদের এখানে সাংবাদিক সম্মেলন শেষ করার পর আপনারা বাইরে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ নিতে পারেন। আচ্ছা, আজকের দিনে যেহেতু বেশিরভাগ বিজেপি থেকে তীব্রমথা দলে জয়েন করছে এবং তীব্রমথা থেকেও বিজেপিতে জয়েন করছে কেউ কেউ, প্রশ্ন হচ্ছে আপনাদের প্রধান রাজনৈতিক শত্রুকে, বিজেপি না সিপিআই? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত মনে করি কেউ শত্রু কেউ বন্ধু নয়। আমাদের ত্রিপুরা রাজনৈতিক প্রতিপক্ষ, এটা তো রাজনৈতিক প্রতিপক্ষ তো আমাদের, আমরা তো এখন শারীরিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি, কিন্তু জনগণ যদি কোনো লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায়, সেটাকে তো আমরা মানা করতে পারবো না। সেই জন্য আজকে আমাদের মোহনলাল চাকমা, তারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, আমরা তো ওদেরকে বলি যে আমাদের পার্টিতে আসো, আমাদের পার্টিতে আসো, এইভাবে, অথবা তাদের বাড়িতে গিয়ে বুঝানো, অথবা তাদেরকে হ্যাঁ আমাদের পার্টি ভালো, আসতে হবে, এটা তো আমার বলিনি। শুধু মহারাজকে ওরা ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চায়, তাই তার জন্য তারা। আপনি বোধহয় আমার প্রশ্নটা বোঝেননি। আমি বলছি যে কাকে প্রতিপক্ষ ভাবে? আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম কেই আমরা মনে করি এখনো, এবং আগামী দিনেও সিপিএম কে আমরা প্রতিপক্ষ। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, গতকাল চরিলামে বিজেপির জনসভায় আক্রমণ হয়েছে, অভিযোগ সরাসরি তীব্রমথার দিকে। আপনারা কি স্বীকার করছেন যে এটা তীব্রমথার আক্রমণ? আমরা কোনোদিন স্বীকার করি না, কারণ তীব্রমথা কোনোদিন কাউকে আক্রমণ, কারোর সভা ভণ্ড করার জন্য অথবা যে কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটা তীব্রমথা বিশ্বাস করে না। আমাদের মহারাজা যে কথাগুলি বলে থাকেন যে আমরা আমাদের যুবকদের হাতে আমরা বন্দুক দেখতে চাই না, আমরা আমাদের যুবকদের হাতে কলম দেখতে চাই, সেটাকেই আমরা বিশ্বাস করি। এবং আগামী দিনেও শান্তিভাবে কেউ সঙ্গে কোনো ঝগড়া জাতি না হয়, তার জন্য আমরা সকলকে ত্রিপুরা জনগণকে আহ্বান রাখছি যে কাউকে মেরে কেউ বিরুদ্ধে কথা বলে রাজনীতি করা যায় না। ভালোবাসার মাধ্যমেই আমাদের মহারাজ ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে, তার জন্য
আমাদের ইন্দ্রনাথ চাকমারা আমাদের সঙ্গে কাজ করার জন্য এগিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আপনাদের কি সরকার থেকে সরে যাওয়ার কোনো আলোচনা বা কথা রয়েছে? কারণ যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের দাবি পূরণ হচ্ছে না, এই অভিযোগ আপনাদের, আপনারা কি সরকারে থাকবেন না সরে যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? ওটার জন্য আমরা কোনো সিদ্ধান্ত অথবা আলোচনা করিনি। আমাদের মহারাজা আছেন এবং আমরা যেহেতু ভারতের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমাদের চুক্তি, ওনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে এবং আগামী দিনে কিভাবে আমাদের দাবিটাকে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। Sir, I have a categorical question. I'm taking trace from his own. You may have said that CPM is your opposition, but the BJP categorically today said in a press conference that in 2026 there will be no Tipramotha. What is your reaction to that? In 2026, in what? In election? ADC. In ADC election. Yeah. For ADC election, we are not decided about all the things. Day after tomorrow Maharaj will come and we'll discuss about that matters. What will be our position? What will be our plan? That matters will be discussed. But right now it is not discussed. No, I'm not talking about if you are fighting the election in alliance. They categorically have said the existence of a Pramotha will not be there. Existence, Tipramotha will be in future. There may be existence or not. It is, you people are very talented journalists. People, you are working in various parts, different parts of Tripura. 2026 में हम Tipramotha फिर से पावर में आएगा, वो भी बहुत ज्यादा मैंडेट लेके हम आएंगे, क्योंकि लास्ट टाइम हम 28 आउट ऑफ 28 में हमको मिला 18 बाद में आया हंस त्रिपुरा जी, तो कुल मिला के हम 19 हुआ, तो मिनिमम हमको 25-24 इस बार हमको मिलेगा। जिसने भी ऐसा बोला कि Tipramotha 2026 में खत्म हो जाएगा, तो मैं उनको बोलना चाहता हूँ, लास्ट टाइम 27 नवंबर को हमारा जो मास गैदरिंग हुआ था, तो उसमें देखा दिया है Tipramotha का दम कितना है, महाराष्ट्र का दम कितना है। तो 2026 में हम 25-26 मैंडेट लेके हम फिर से Tipramotha পাওয়ার মে আएंगे। কিসের ভিত্তিতে আসবেন বলছেন? কেন বলছি, কারণ এই 5 বছরে আপনাদের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট কি? কারণ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, রাজ্য সরকার আপনাদের সঙ্গে রাজি হচ্ছে না, আপনাদের ইন্টারনাল ফাইট আমরা বারবার দেখেছি, কিন্তু মানুষের যে মৌলিক যে সমস্যাগুলির কথা বলে আপনারা 2021 সালে ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষেত্রে মেজর ডেভেলপমেন্ট কি আছে? মেজর ডেভেলপমেন্ট নিয়ে আমরা সরকারিভাবে এডিসি প্রশাসনের মাধ্যমে আমরা প্রেস মিট করব। আমরা সময়ে অপেক্ষায় রয়েছি, কোন ইয়ারে কত টাকা এডিসি কে দিয়েছি, এই বছর কত টাকা পেয়েছি, মাঠে ময়দানে যারা বলছে যে 500 crore এডিসি কে দিয়েছে, 1400 crore টাকা এডিসি কে দিয়েছে, এই সবগুলি আমরা অফিসিয়ালি ওই ডকুমেন্ট আমরা জনগণকে দেখাবো। আর তার জন্য আমরা সময় অপেক্ষা করছি, কারণ যেহেতু আমরা আজকে জয়নিং প্রোগ্রাম, তো এই সব বিষয়ে আমরা এত বিস্তারিত আলোচনা করতে চাই না, আমরা আসবো আপনাদের সামনে। না, আপনি তো সিএম, আপনার কাছে তো এটা নলেজে থাকা উচিত যে আপনার মেজর অ্যাচিভমেন্ট কি। আপনি মানে দিল্লি যায়নি, রাজ্য যায়নি, এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এডিসি 5 বছরে করলোটা কি। না, সেটাই বলছি, আমরা মেজর অ্যাচিভমেন্ট কি করেছি সেটা আমরা দেখাবো। বলুন না, সেটা আমরা দেখাবো আজকে যেহেতু জয়নিং প্রোগ্রাম। আজকে একটা বলুন না, যে একটা বিষয়ের জন্য আমরা প্রেস মিট করছি, তো আরেকটা বিষয় আরে আপনি তো সিএম, একটা দুটো বিষয় তো বলতে পারেন। দেখেন, সেটা আমরা অবশ্যই দেখাবো। আপনারা মেজর অ্যাচিভমেন্ট দেখতে পারেন যুবকদের জন্য। আমরা ত্রিপুরা হাম স্কিমে অটো লোন দিয়েছে, এছাড়া মানে 600 অটো লোন স্টুডেন্টের জন্য আমরা স্কলারশিপ দিয়েছি, যারা বিএ ট্রেনিং দিচ্ছে পাঠিয়েছি। এরপরে আমরা স্পোর্টস সেক্টরে অনেক ডেভেলপমেন্ট করেছি, সেটা রাজ্য সরকার দেখেছি এবং রাজ্যবাসী দেখেছি। সুপার লিগ এবারও চালু হচ্ছে, আজকেও আমরা প্রেস মিট করেছি। মিউজিক এবং যারা মানে কালচারাল মানুষের গড় আয় কত বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, গড় আয় কত বৃদ্ধি হয়েছে এডিসি এলাকার মানুষের? না, গড় আয় বৃদ্ধি কত হয়েছে সেটা তো রাজ্য সরকারের। আপনাদের কাছে কোনো ডাটা নেই? আমাদের কাছে ডাটা রয়েছে, আছে, কিন্তু
গড় আয় বাড়ানোর দায়িত্বটা কার? এডিসির হাতে না, সেটা আপনারা সবাই জানেন। এডিসি রাস্তা বানানোর জন্য এডিসি পিডব্লিউডি রয়েছে, কিন্তু বছরে 6 কোটি টাকা দিয়েছে। বছরে 6 কোটি টাকা দিয়ে কি রাস্তা বানাবে? আপনি জবাব দিন। একটা ব্রিজ বানানোর জন্য বর্তমানে 6 কোটি টাকার বেশি টাকা লাগে। তো আমাদের এডিসি কে মাত্র পিডব্লিউডি ডিপার্টমেন্টে প্রতি বছর 6 কোটি টাকা দেওয়া হয়। স্কুল এডুকেশন ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে মাত্র 1 কোটি 20 লাখ টাকা দেওয়া হয়। 1632টা স্কুল রয়েছে। সিঙ্গেল টিচার এখনো প্রায় 400 স্কুল এর বেশি রয়েছে। সেগুলো ডেভেলপমেন্ট করার দায়িত্ব কে? এডিসি। না, এডিসি কে যদি দায়িত্ব দেওয়া হয়, টাকাও তো পাঠাতে হয়। তো টাকা ছাড়া কোনো কাজ হয় না। আপনারা সবাই জানেন জিএসটি টাকা আমরা কোনো পোরশন পাই না। কোনো ট্যাক্সে মানে আগে তো জিএসটি কোনো লাগু ছিল না যখন এডিসি ফরমেশন হয়। তো জিএসটি লাগু হওয়ার পরে এডিসি এলাকাতে সবচেয়ে বেশি রাবার প্রোডাকশন হয়। আপনারা জানেন 83% রাবার প্রোডাকশন হয়, কিন্তু এই জিএসটি টাকা এডিসি কে 1 টাকাও দেওয়া হয়নি। তো ন্যাচারাল গ্যাস রয়্যালিটি যেটা আমরা পাওয়ার কথা, ফরেস্টের যেটা রেভিনিউ পাওয়ার কথা, সেটাও আমরা মানে মিনিমাম পাচ্ছে। ক্যাটেগরিক্যালি আমরা যদি হিসাবটা রাখি, আমরা রাজ্য সরকারকে যদি জিজ্ঞেস করি রাজ্যের কত টাকা রেভিনিউ ফান্ড আছে ক্যাটেগরিক্যালি, ওএনজিসি থেকে, ফরেস্ট থেকে, এগ্রিকালচার থেকে বা অন্যান্য ক্যাটেগরি থেকে, রাজ্য সরকার বলছে 3900 কোটি টাকা রেভিনিউ ফান্ড আছে রাজ্যে। রাজ্য সরকারের প্রতিনিধি তো আপনার সঙ্গে বসে আছে, আমার সাথে বসে রয়েছে, আমরা সরকারে আসে। তা সত্ত্বেও আমরা এডিসি এলাকার জন্য কি কি করা দরকার সেটা করা দরকার, মানে সেটা আমরা রাজ্য সরকার কাছে চাচ্ছি যে এই সেক্টরগুলি আমরা ডেভেলপমেন্ট করতে চাই, সেই হিসেবে আমরা বাজেটও বানাই। তো যদিও আমি প্রথমে উল্লেখ করেছি আজকে যেহেতু জয়নিং প্রোগ্রামের বিষয়ে আমরা আলোচনা করব, ভবিষ্যতে আমি আসবো প্রেস মিটে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, জনজাতি যিনি সেক্রেটারি মানে আছেন বিপিন দেববর্মা, উনি আছে একটা বক্তব্য রেখেছেন যে 2026-এ ত্রিপুরা মথার দল থাকবে না, মুছে যাবে এবং এডিসিতে তারা ক্ষমতায় আসবে। সেই বিষয়ে আপনি কি বলবেন? সেটা তো আমি প্রথমে উল্লেখ করেছি। ধন্যবাদ আপনাদেরকে যে কোয়েশ্চেন করার জন্য। দেখো, আমরাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি স্টেট জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মার স্টেটমেন্টগুলি, ওনার প্রেসমেন্টগুলি আমরা বিশেষ করে আজকে আপনারা আমাদের আজকে যে এই যে জয়নিং যোগদান সভাতে নিশ্চয়ই দেখছেন। আমার পরবর্তী যারা মিডিয়া বাইরে আমাদের সিএম এবং মন্ত্রীকে কোয়েশ্চন করছে, সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। লাকি দ্র সাবুনি কপালো বুফুরু রাংচাক থাই সাইমিয়া বনো আমজগনা বাগৈ ফারিকে তাখুরো বুখুরক 26 জানুয়ারি 2026 रिपब्लिक द लाकी ड्र गिफ्ट कुपन खा कुफुर वेलफेयर सोसाइटी बाय लुआजिजाक मानडे हाटी वेस्टफ्रा नियर मानडे कम्पोजिट मार्केट तो संसाजाकनानि थां टंखा अबनो तै किसा कगलामसों खोनालायनाय बरम गोनां सिनि खरकसा अक्रानि खुक्ति हाके पुइलानो सिनेमुं किसा रेडि आनि बुंहे प्रबीर देव बर्मा अ मानडे हाटिनि न गाय खाकुफुर वेलफेयर सोसाइटिनि सदस्य आरो दा जे अब लाकी ड्र गिफ्ट कुपन नि अरेंजमेंट खायजाका अब नि नासिक मुंतामो अब कायसा जों बिग्रा जो एलाका दङ आ जागा जों डिस्ट्रिब्यूशन खायनाय रि कम्बल बांनाय एर मध्य गाय चिनि सोसाइटिबो किसा उनको माने पाम नाय बनो डेभलप खायमानो आमदै मागै जों खायमानि ओके नर कमिटी नि बुंखायता मुंखा खाकुफुर वेलफेयर सोसाइटी मेम्बर टंग नंनि अ जागाव सिनियर प्राय 15 जन लाकी ड्र जेहेतु अब संसार जाखाबा बुसुद्रक अमाउंट नर टिकेट इनको मूल्यखै 100 टाका ओके के नरक बुसुक जरा रां रगिया गति लाई मो अरेंज खायलेका ताबसक जरा मोटामुटी जों प्राय 8-10 लाख रखांजाक एर मध्य
एरपरे जों टिकेट गुनि परे हेंगे जों खायसा मानि सकबाय नायता सिगांरखौ बुदाना रं औ बुति लाकी ड्र गिफ्ट कुपन खायका 2024 आबोखै जों मेल फान ग्रुप हयता खायका आप लुकरनो तम खसारनाय लुकरनो जतनो आशा खायो चिना आबनो पाइमा हुनै चिना ओंखाय बंनि साहाय्य बायनि चिना एलाकाव उन्नति नाय डेभलप नाय जे बायरे बसं जेमा साहाय्य खायमानथै जे बिग्रा खांग्रा रंना बयरक माया खातरक पाइमेया ज बरंनो जों साहाय्य खायनो बगे आबो खायमान लाकी ड्र कुपन बो जागाव माननाय चिनाबो मानदाय तो हातिव माननाय जेमन बरकाठाल जमपुय इंगे खमलং बिश्राम जगनजरगो माननाय एरमर ऑनलाइन नि व्यवस्था बो दङ चिनामो नरक लाकी ड्र गिफ्ट कुपन हिसाबै टाम यागुना हाका आइटेम चिनार दङ टोटल आइटेम 25 এর মধ্যে এঙ্কাই সান্তনা পুরস্কার দङ 15টা ফার্স্ট প্রাইজ টামো ফার্স্ট প্রাইজ এঙ্কাই প্রন্স নেক্সা গাড়ি সেকেন্ড গাই ইকো এঙ্কাই থার্ড এঙ্কাই রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড फोर्थ एंकाय इंको रांसां निसेन एकबरी एंकाय पास एंकाय बाजाज एवेंजर 6 एंकाय बाजाज एनएक्स हीरो स्कूटी 8 एंकाय सुपर स्प्लेंडर 9 एंकाय गोल्डन चेन हाफ बडी लैपटॉप एप्पल फोन आईफोन एलजी वॉशिंग मशीन सैमसंग tamdan siga stylish double door ungko ta ungko fridge ngai tai tongo sinaro onno mani ungko LG TV ngai dressing table khat poco phone amtirok tongro total prai 25 abu kok ungkha o je gari tumung first second money thangka borok abu baida pai thangka naki norok notaisa joni sonmari phinai othoba EMI bo ma sunai aptirok da chinara kono EMI bo sona naiya insurance khalaijangnaय जेमाननाय bo kintu registration marnai rang o registration jesbang tho insurance ke free e aptaita tai baki joto norok hoite provide khaijaknai ke norok nugui tongkhana obo ungkha nexa car bel laikeno exciting kaisa oborok norok nugui tongkhana hengke oborok sasingo norok khana borokni khuktui je press mito borok saka obo norok mannai je lak nairok je nangjak nairok je tiki nairok hengke o jagao borok kaisa mention khaike phia ulo kok banglai kuno lab kurei abo ungkha registration ni bagai je khoros nangmani abokhai je lucky draw wo gift mannai bono khoros ma khainai hengke tai baki jotto amount o first prize second prize rok ni bagai je nangmani abo borok jotono nangnai hengke je two wheeler abo ni bagai bo registration kai abo mari nai ओके मालिक मारनाय ओके ताखर बुखरक अबंखा साबनि कपालो साब बुमति सैतंखा आबो केबो थां नुग्या गाय सेबो सिया ओके सेकां रगबो मानलाय मानि नुगलायखा जों बिश्रामगन्ज साइटको अबो हाइकेनो नरक तुमुंनो नरकनि लाख न टेस्ट खाइनानै निके 2026 नि 26 जानुवारि वो अबो लाकी ड्र गिफ्ट distribution ungnai kaisa khelani bisingti khai hegai tabuk nongni thani norok tam wansuk nongni kopalno amjogui naini bagai ya phari tai tem si tongkho tahe naile phirane obongkha two wheeler obokai splendor awon pore Enfield Avenger oborok nukha norok ओके स्कूटी बेलाय खे नायथtok no matongkha angle jeske panang tu kaisa tlang thana musung ma kai matongsu ओके kai borok ticket mannani bagai boroni contact number norok screen on nugi tongkhana takhoro bukhoro norno rirnai online coupon norok painani bagai bo arrangement khaijaka hnoi जों साइमानखा जतनो हामबाय